أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা বিগত ক্লাসগুলোতে গুণনার বিভিন্ন নিয়ম পড়ছি। তার মধ্যে আজকে আমরা আবার এটা একটু প্র্যাকটিস করার জন্য রিপিট করার জন্য পড়তেছি নুন সাকিন ও তানবিন। ঠিক আছে, এই নুন সাকিন ও তানবিন পড়ছি। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। একটা হচ্ছে ইগলাভ। ইগলাভ মানে হচ্ছে পরিবর্তন করে পড়া, একটা হরফ থাকবে সেটাকে পরিবর্তন করে পড়া। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইজহার মানে স্পষ্ট করা, আর ইখফা মানে গোপন করা। তাহলে চারটা: ইকলাভ, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাভ, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাভের হরফ হচ্ছে একটি। ইকলাভের হরফ হচ্ছে একটি। ইকলাভের একটি হরফ, সেটা হচ্ছে বা। ইদগামের 6টি হরফ: ইয়া, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একসাথে বললে ইয়ারমালুনা। ইয়ারমালুনা। এরপর হচ্ছে ইদগাম। ইদগাম হচ্ছে 6টা হরফ: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একসাথে বললে ইয়ারমালুনা। এই ইদগাম দুই প্রকার: ইদগামে বাগুন্না, বেলাগুন্না। বাগুন্নাকে 4টা হরফ দেওয়া হয়েছে, ইয়া, মিম, ওয়াও, নুন। আর বেলাগুন্নাকে 2টা হরফ দেওয়া হয়েছে, র, লাম। এরপরে হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। ইজহারের হরফ হচ্ছে 6টা: হামজাহা, আইন, হা, গইন, খ। আচ্ছা, এই 6টা হরফকে স্পষ্ট করে পড়তে হবে। এরপরে হচ্ছে ইকফা। ইকফার হরফ হচ্ছে 15টি: তাসা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ হচ্ছে গোপন করে পড়তে হয়। এখন আমরা বিস্তারিত আসি। ইগলাভ অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইগলাভের হরফ হচ্ছে একটি বা। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাভের হরফ বা থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। যেমন এখানে প্রথমটাতে খেয়াল করেন, মিমের উপরে সাকিন আছে, তার বাম সাইডে বা আছে। তাহলে যদি আমরা মিম সাকিনের নিয়ম অনুযায়ী না পড়ি, তাহলে কিভাবে পড়বো? মিন বা আদি। কিন্তু মিম সাকিনের নিয়মে পড়লে কিভাবে পড়তে হবে? এটাকে পরিবর্তন করে নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কিভাবে? মিম বাদি খবীরম, খবীমান, খবীমান বাসীরা, খবীমান বাসীরান। এরপরে নিচেরটা যদি আমরা পড়ি, লায়ুম বাদান্না, রজউম, রজমুন বাঈদুন, রজমুন বাঈদুন। এভাবে পড়তে হবে। বাকিগুলো আমরা আগে পড়ছিলাম, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। এরপরে হচ্ছে কি? মনে আছে। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বাগুন্না দুই প্রকার, আমরা আলাদা আলাদাভাবে পড়বো। ঈদগামে বাগুন্না হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া। ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তাহলে এই 4টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তাহলে সেই হরফটাকে কি করতে হবে? তাসদিদের সাথে, তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যদি এই দেখেন এখানে ইয়া, মিম, ওয়াও, নুন যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তাহলে তার উপরে একটা তাসদিদ থাকবে অবশ্যই। তখন সেই তাসদিদটার সাথে কি করতে হবে? এটাকে মিলিয়ে পড়তে হবে। দেখেন এই প্রথমটা খেয়াল করেন, হাবলুম মিম মাসাদ। এখানে দেখেন এই যে নুন সাকিন আসছে, তারপরে তাসদিদ আলা মিম আসছে। এর পরেরটাতে দেখেন তানবিন আসছে, তারপরেরটা তাসদিদ আলা ওয়াও আসছে। তারপরেরটা দেখেন নুন সাকিন আসছে, তাসদিদ আলা ইয়া আসছে। তারপরেরটা দেখেন নুন সাকিন আসছে,
তাসদিদওয়ালা নুন আসছে, তাহলে যদি নুন সাকিন অথবা তানবিনের বামে এই বা গুন্না চারটা হরফের কোনো একটা হরফ তাসদিদ সহ আসে, তখন তাকে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। ঠিক আছে? জি জি। যেমন আমরা যদি একটু পড়ি, হাবলুম মিম মাসাদ লাহাবি ওয়াতাব মাইয়াশাউ মাইয়াশাউ ফামান নাকাসা। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরেরটা হচ্ছে, এখানে চারটা শব্দ আছে ঈদগামে বা গুন্না হয় না, মানে পুরা কোরআনের মধ্যে এই চারটা শব্দ শুধু ঈদগামে বা গুন্না হয় না। যেমন কিনওয়ানুন, সিনওয়ানুন। আচ্ছা, এই চারটা পড়া লাগবে না, এই চারটা যখন কোরআনে এই চারটা আশা করি আসবে না ইনশাআল্লাহ আপনাদের সামনে, এগুলো আসেও না। মানে এগুলোর ভিতরে গুণা হবে না, তাই না, না এগুলা হুজুর? গুন্না হবে না, এগুলা একদিন মানে এই এরকম আরো দুইটা পড়া স্কিপ করছি, এগুলা একদিনে বুঝাই দিব আপনাদের একদম শেষের দিন। ঠিক আছে? হুম। তারপরে আমরা পড়ি ঈদগামে বেলাগুন্না। আমরা আগে পড়ছি বাগুন্না, এরপর হচ্ছে বেলাগুন্না। বেলাগুন্না দুইটা হরফ, র আর লাম। এই দুইটা হুম। হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে তাসদিদ সহ আসে, সেখানে গুন্না হুম। হবে না। যেমন ওই যে রর উপরে জি, তাসদিদ সহ আসছে। মিলিয়ে পড়তে হবে কিন্তু গুন্না করা যাবে না। যেমন মির রব্বিকা গফুরন গফুরর রহিমা। গফুরর, এখানে রর, এখানে রন হইতো রন, কিন্তু গুন্না করা যাবে না। হুম। গফুরর রহিমা রহমাতুল লিল আলামিন উফিল লাকুম। এরকম স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? জি। রিজকাল লাকুম ইয়াকু ইয়াকুন ইয়াকুল্লাহু আজিজুর রহিম মির রহমাত মির রহমাতিন। ওকে। এরপরে হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। ইজহারের 6টা হরফ, স্পষ্ট। যে 6টা হরফ আমাদের কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, হামজা হা, আইন হা, গইন খ। এই 6টা হরফ হচ্ছে ইজহারের হরফ। এই 6টা হরফ হচ্ছে ইজহারের হরফ। নুন সাকিন অথবা তানবিনের আন্নহু। বামে যদি ইজহারের এই 6টা হরফে যে কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করতে করে পড়তে হবে। যেমন আনহু আনহু। আচ্ছা, এই ক্লাসটা আর 15 মিনিট চলবে, তারপরে আমরা আবার নতুন লিঙ্ক দিব, সেখানেও ক্লাস করব। ঠিক আছে ভাই? একটা জিনিস দেখেন, আপনারাও যেমন পরিশ্রম করেন, আমিও কিন্তু সারাদিন পরিশ্রম দৌড়াদৌড়ির মধ্যেই থাকি। আজকে সকালে উঠছি, সকালে ওঠার পরে নিজের কাজ কাম রান্না বান্না করছি, এরপরে সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটিতে আমার একটা ক্লাস ছিল কোরআন রিসাইটেশনের উপরে। তো ওইখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত ক্লাস করছি একটানা অনলাইনে। এরপরে এখান থেকে শহরে গেছি একটা প্রয়োজনে, ওইখান থেকে আসছি সন্ধ্যায়। তারপর থেকে টুকটাক কাজ টাজ করে একটু পড়াশোনা করে তারপরে আপনাদের ক্লাস নিচ্ছি। কিন্তু এখানে আমার উদ্দেশ্য কি? এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা শিখবেন, শেখার পর আপনারা যখন পড়বেন তখন আমার একটা অটোমেটিক্যালি একটা সদগায় জারিয়া আসবে, যেটা আপনারা যতদিন কোরআন পড়বেন ততদিন আসতে থাকবে। আর একটা বেনিফিট হচ্ছে কি, যে আপনাদের এই যতদিন পড়াইছি আপনারা ততদিন আমাকে যে একটা টাকা দিয়ে হেল্প করছেন। কিন্তু যদি আমার শুধুমাত্র টাকার উদ্দেশ্য থাকতো, তাইলে কিন্তু আমি আপনাদের পিছনে এত বেশি সময় দিতাম না, একটা লিমিটেশন হলো একটা টাইম দিতাম। তো আমি তো, আপনারা তো অবশ্যই কষ্ট করতেছেন, অবশ্যই অবশ্যই কষ্ট করতেছেন, আর একটু কষ্ট করেন, ইনশাল্লাহ আল্লাহ সহজ করবে। তো এই ইনশাআল্লাহ হুজুর। জি, এই যে ইজহারের 6টা হরফ, এই 6টা হরফ বেসিক্যালি আমাদের গলার থেকে উচ্চারণ হয়, গলার যে জায়গাটা এখান থেকে। হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইজহারের 6 হরফের যে কোনো একটা
হরফ থাকে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? যেমন আনহু, আনহু, ওয়ানহার, মিন গায়রি, মিন খাউফ, মিন খাউফ, ফালা তানহার। أجر غير আজরুন গায়রু, أجرا غير আজরুন গায়র, আজরুন গায়রু, মিন, মিন আজালিন, বিলাল ভাই লিফট নিছে মিন আজালিন, ইয়ানঈকু, 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 আলিমুন, আলিমুন খাবিরুন, عالما خو না হাকিমান আলিমুন খাবিরুন, শাইইন ইলমান, শাইইন ইলমান, মাআন গাদাকান, মাআন গাদাকান, মাআন গাদাকান, মাআন গাদাকান, মাআন গাদাকান, আজিরুন খো হালিমুন না হালি মাআন হাকিমুন গাদাকান। হুজুর লাস্টের অক্ষরটা ক হবে না কন হবে? গাদাকান, মানে দুই দুই জবর দিয়ে পড়তে হবে। কোন মানে এটা একবারে স্পষ্ট পড়তে হবে যে এই জন্য জি। যা আছে তাই পড়তে হবে, খালি টান হবে না। আজিজুন হাকিমুন। না, আপনার এই যে এইখানটাতে শুধুমাত্র টান হবে না, এই গইন, গইন, হামজা হা আইন হা গইন খ, গাদাকান, এখানে টান হবে। তারপরে আজিজুন হাকিমুন, আজিজুন হাকিমুন, আজিজুন হাকিমুন, আজিজুন হাকিমুন আজিজ, আলিমান আজিজুন হাকিমুন, আলিমান হাকিমান,
আলিমান হাকিমান ওয়া জান্নাতি আলিমান হাকিমান ওয়াজান্নাতিন আলফাফান ওয়াজান্নাতিন আলফাফান লাতিফান খবীরান লাতিফান খবীরান ওয়ালিউন হামীমুন ওয়ালিউন হামীমুন ওয়ালিউন হামীমুন। আচ্ছা, এটা গেল ইজহার। এরপর হচ্ছে ইখফা। ইখফার হচ্ছে 15টা হরফ। ইখফার 15টা হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টা হরফের নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টা হরফের কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। যেমন আং তা, আং তা। আমানতু, তো আমানতু। উনসা, উনসা। উনসা। عندك عندك إن عين ننجر عندك أنزل أنزل نارا ذات নারং যাতা। নাকের মধ্যে তুলতে হবে, ঠিক আছে পড়াটা। নারং যাতা। صفا 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 من سجيل من سجيل عن طبق عن طبق ينطق ينطق فوج سلا فوج سأل لهم فوج سألهم فوج سألهم نفس
شيئا ينظرون না হবে না ينظرون فمن كان ملاق كريم رسول كريم رسول كريم غمرات سهون منفكين فصبر جميل عن صلاتهم جنة تجري আচ্ছা আজকে ক্লাসটা এখানে শেষ হচ্ছে আপনারা এই পড়াটা আপনাদের পড়া থাকবে এই পর্যন্ত এটা সম্পূর্ণ ঠিক আছে এইটা সম্পূর্ণ পড়া থাকবে আমি পেজ নাম্বারটা বলতেছি পেজ নাম্বার হচ্ছে 41 নাম্বার পেজ পিডিএফ এর একটু পড়বেন ইনশাআল্লাহ আমার মাথাটা ব্যথা পিডিএফ তো করতেছে দিয়ে দেন নাই হুজুর জি হুজুর জি জি পিডিএফ ফাইলটা দেওয়ার কথা ছিল পিডিএফ ফাইলটা তো দেন নাই আচ্ছা আচ্ছা এখনই দিচ্ছি ওকে আমরা দুরূদ শরীফ পড়ে শেষ সবাই করি اللهم PDF صل على ফাইলটা দিয়ে سيدنا দিলে আমরা حبيبنا مولانا محمد